মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও খুবই সাধারণ আর ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপিটা এতই সাধারণ আর আমার ছোট ছেলের এটা খেতে খুবই পছন্দ। আমি জানি আপনাদেরও অনেক পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আমরা তো সবাই জানি উত্তরবঙ্গের আলু চাষ হয় সবচেয়ে বেশি, আর জয়পুরহাট জেলায় সেটা। আর আমরা তো জয়পুরহাট জেলাতেই বাস করি। বিভিন্ন রকম আলু চাষ হয়, তার মধ্যে এই যে ছোট ছোট আলুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে আমরা কাই আলু বলি। এই কাই আলুটা রান্না করলে খুবই টেস্ট হয়। শিম ভাজি, করলা ভাজি, এইসব রান্না তো হয়ই, তাছাড়া কাই আলুর ভর্তা, তারপরে ভেজে ভর্তা, আর কাই আলু দিয়ে আলু ভাজাটাও কিন্তু দুর্দান্ত হয়। একটুখানি মসুর ডাল আর কাই আলু ভাজি, আর কিছুই লাগে না। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন কাই আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে গায়ের ধুলো ময়লাগুলো বের হয়ে যায়। তারপরে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে একটুখানি আমি গোটা জিরা এখানে ফোড়নে দিলাম। জিরাটা যেই ফুটে উঠেছে অমনি আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য মরিচ গুঁড়া দিব, সামান্য হলুদ গুঁড়া দিব। খুব বেশি কিন্তু ঝাল মশলা দিতে হয় না। আর হাফ চা চামচেরও কম আদা রসুন জিরার বাটা দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জানি আপনারা অনেকেই অনেক রকম করে আলু ভাজাটা খান, কিন্তু এই রকম করে আলু ভাজাটা আমাদের বাড়িতে খুবই পছন্দ করে এই সিজনে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এরকম ঢাকা চাপা করে করেই ভেজে নিতে হবে। একটুও পানি দেওয়া যাবে না। তেল একটু বেশিই লাগে, তবে খেতে দুর্দান্ত হয়। উত্তরবঙ্গের জনপ্রিয় এই কাই আলুটা খোসাসহ কে কে ভেজে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর উত্তরবঙ্গের মানুষেরা অবশ্যই একটু জানিয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঢাকা চাপা দিতে দিতে ঠিক এই পর্যায়ে হয়ে যাবে, তখন নামিয়ে নেব। খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, কারণ কড়কড়ে আলু ভাজা যদি একটু ঠান্ডা হয়ে যায় খেতে একদমই শক্ত হয়, তখন খেতে ভালো লাগে না। খুব কষ্ট করে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, যাতে ভেতরটাও জুসি থাকে আর গাটাও একটু সুন্দরভাবে ভাজা হয়। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আর সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা মরিচটা এখন আমি উপর থেকে একটুখানি সাজিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনার কেমন লেগেছে। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।